আমার 4 জন ছেলে মেয়ে, হ্যাঁ, 2টা কন্যা সন্তান আমার জমক হয়েছে। আমার স্ত্রী সে মারা গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের দিনমজুর জামাল মিয়া। গত 1 মাস আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম 2 কন্যা সন্তানের জন্ম দেন। এর 6 দিন পর সাথী বেগম মারা যান। স্ত্রীর মৃত্যুর পর সদ্য জন্ম নেওয়া দুগ্ধপোষ্য 2 কন্যা সন্তান সহ 4 ছেলে মেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জামাল মিয়া। ঘরে অসুস্থ মা ও 4 শিশু সন্তানের লালন পালন করে দিন কাটছিল দিনমজুর জামাল মিয়ার। এ অবস্থায় 8 নভেম্বর দিবাগত রাতে কোটালীপাড়া থানা পুলিশ জামাল মিয়াকে বাড়ি থেকে আটক করে। এরপর তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানা পুলিশ পরদিন জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করে। বাবাকে গ্রেপ্তারের পর সদ্য জন্ম নেওয়া দুগ্ধপোষ্য 2 বোন সহ 3 বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে জামাল মিয়ার বড় ছেলে সাজ্জাদ। যমজ বোনদের মুখে দিতে পারছে না দুধও। এমন অবস্থায় 3 শিশু বোনকে নিয়ে অসহায়ত্বের জীবন পার করছে ভাই সাজ্জাদ। এলাকাবাসী বলছে জামাল মিয়া কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই, তারপরও তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আর পুলিশের কাছেও নেই বিনা দোষে আটকের সদুত্তর। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের সেই দিনমজুর জামাল মিয়াকে 14 অক্টোবর জামিন দেন আদালত। এতে করে 4 সন্তান ফিরে পেল তার বাবাকে। 14 অক্টোবর দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত জামাল মিয়াকে জামিন দেন। এদিন বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। দিনমজুর জামাল মিয়া বলেন, আমি 1 সপ্তাহ জেল খেটে যে কষ্ট পাইছি তা আমার সন্তানদের বুকে নিয়ে সব দূর হয়ে গেছে। আমার সন্তানদের আর্তনাদ আমাকে জেলখানা থেকে বের করে আনছে। এখন একটাই লক্ষ্য, তাদের যেন মানুষের মতো মানুষ করতে পারি। জামাল মিয়া বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হল দেশে মানুষের কথা বলার এখনো একটি মাধ্যম আছে। 2টা কন্যা সন্তান আমার জমক হয়েছে। আমার স্ত্রী সে মারা গেছে। হ্যাঁ, আমি ওনাদেরকে বলছিলাম যে স্যার আমার তো স্ত্রী মারা গেছে। তখন ওসি আমার একটা কথা বলছে যে জামাল ভাই, আমি তদন্ত কইরা আমি আপনার সূক্ষ্ম বিচার যাতে হয় এইটা আমি করব, এই আশ্বাসটা উনি আমাকে দিচ্ছেন। আমি এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এই মামলাটা আমি প্রত্যাহার চাই। হ্যাঁ, এই মামলাটা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনার কাছে আমার দাবি, হ্যাঁ, জনগণের কাছে দাবি, আমার গোপালগঞ্জবাসীর কাছে দাবি, এই মামলাটা আমি প্রত্যাহার চাই। মিথ্যা মামলায় আমার জড়াই দিয়েছিল, এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই, এইটাই আমার দাবি। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ, সাংবাদিক ভাই সকলকে ধন্যবাদ।